বাতাসের মাধ্যমে আমি বিদ্যুৎ তৈরি করছি এবং সেটা দিয়ে আমি সিলিং ফ্যান চালাইছি, ড্রিল মেশিন চালাইছি। আর এই বিদ্যুৎ কিভাবে উৎপাদন করছি সবগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো এই ভিডিওতে। বাতাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করার জন্য আমি একটা টারবাইন বানাইছি, যেখানে আমি একটা ডায়নামো মোটর ব্যবহার করছি এবং সেটার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে। এটা হচ্ছে ডায়নামো মোটর এবং এখানে গিয়ার পেনিয়াম আছে, আর সেই সাথে এটা দিয়ে আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করবো। আর এই তার দিয়ে লাইন আসবে। আর এটা হচ্ছে আমাদের একটা ইউপিএস বক্স, যেটাতে ইউপিএস সার্কিট আছে, অর্থাৎ আমাদের যে ডায়নামো মোটর আছে এখান থেকে যে ভোল্টেজ আসবে সেটাকে এসিতে কনভার্ট করবে এবং 220 ভোল্টে রূপান্তর করবে। আর এটা দিয়ে কিন্তু আমাদের সেই ফ্যান এবং ড্রিল মেশিন চলবে। একটা বাসার একটা রুমে যা যা থাকে সবগুলো কিন্তু চালানো সম্ভব। এই জন্য আমি এটাতে আবার খুলে আবার এটাকে লাগাই দিচ্ছি, ঢাকনাটাকে লাগাই দিয়ে আপনাদেরকে এটা চালে দেখাই। তো পিছন সাইড দিয়ে আমাদের 220 ভোল্ট বাড়াবে, যেটা দিয়ে সিলিং ফ্যান চলবে। আর এটা হচ্ছে আমাদের সিলিং ফ্যান। আমরা এখানে জাস্ট পরীক্ষামূলকভাবে টেস্টের জন্য এখানে সিলিং ফ্যান এখানে আটকাই নিছি এবং তারের মাধ্যমে আমরা এখন এটাতে কানেকশন দিব। আর এটা হচ্ছে সিলিং ফ্যানের 2 পিন লাইন, যেটাতে আমরা এখন কানেকশন দিব। আর ইউপিএস এর সার্কিটে আমরা এখন ডায়নামো মোটর থেকে লাইন যেটা আসছে এটা আমি এখন লাগাই দিচ্ছি। আর ডায়নামো মোটর থেকে যে আমাদের লাইনটা আসবে এটা আমাদের 220 ভোল্টে রূপান্তর হবে। তো ভালো করে আমি তারগুলোর কানেকশন দিয়ে আর ডায়নামো মোটরের যে উইন গুলো আছে এগুলো আমি বেঁধে রাখছি, কারণ বাতাসে এগুলো ঘুরতেছিল এবং মাথায় লাগতেছিল। এই জন্য এটা এখন খুলে দিয়ে আমি এখন ঘুরে দিচ্ছি এবং বাতাসের মাধ্যমে এখন এটা আমাদের কিন্তু ঘুরবে। এটাকে ঘুরাই দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাতাসের মাধ্যমে খুব সুন্দরভাবে ঘুরতেছে। আর আমাদের ডায়নামো মোটর থেকে যে পাওয়ারটা আসতেছে এটা এখন আমাদের ইউপিএস এর সার্কিটে এখানে বেশিতে অর্থাৎ 220 ভোল্টে রূপান্তর হয়ে এখন বাইর হচ্ছে। আর এখানে আমরা এখন সিলিং ফ্যানের লাইনটা ঢুকাই দিলাম, যেটা দিয়ে 220 ভোল্ট বাড়াচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমাদের যে সিলিং ফ্যানটা আছে এটা কিন্তু ঘুরতেছে। তো বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ লোডশেডিং হচ্ছে এই জন্য আমি চিন্তা করলাম যে বাতাসের মাধ্যমে যদি ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় তাহলে দেখা যাবে বাসা বাড়িগুলো চালানো সম্ভব। এই জন্য আমি আমার বাসার জন্য এটা তৈরি করছি পরীক্ষামূলকভাবে। আর এটা আমি আমার রুমে এখন লাগাই দিব। আর এখানে যে ডায়নামো মোটরটা আছে এটার এখানে কিন্তু গিয়ার পেনিয়াম আছে, যার জন্য অল্প একটু ঘুরলেও কিন্তু ভেতরে অনেক জোরে ঘুরতেছে, যার ফলে কিন্তু এটা থেকে অনেক বেশি পরিমাণ ইলেকট্রিসিটি বাইর হচ্ছে, যেটা আমাদের এসিতে কনভার্ট করতেছে ইউপিএস সার্কিট। তো আমি এখন আপনাদেরকে এটাতে ড্রিল মেশিন লাগেও দেখাবো যে ড্রিল মেশিনের লোড নিতে পারে কিনা, কারণ একটা ড্রিল মেশিন প্রায় 700 ওয়াটের। তো আমি এখন ড্রিল মেশিনের লাইনটা আমি 220 ভোল্টের লাইনে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ড্রিল মেশিনটা কিন্তু ঘুরতেছে। তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে সকলে দেখতে পারে। আর সেই সাথে আপনাদের যদি এইরকম সিস্টেম করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে সবকিছু বলে দেবো। আর এটা তৈরি করার ফুল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, তাই এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকলে সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আর আপনাদের যদি এই সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পারে, কারণ বর্তমানে বাংলাদেশে অনেক ইলেকট্রিসিটির প্রবলেম। এই জন্য আমি চিন্তা করছি যে এইভাবে যদি বাসা বাড়িগুলো চালানো যায় তাহলে দেখা যাবে অনেক কম খরচে আমরা অনেক সময় চলতে পারবো। আর এটা কিন্তু লাইফ টাইম চলবে, যত বাতাস হবে তত কিন্তু বেশি বিদ্যুৎ উৎপাদন হবে। তো আজকে আমি জাস্ট এটা পরীক্ষামূলকভাবে ট্রাই করছি, তাই আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।